দেড় যুগ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা বিএনপি সরকার গঠনের পর জুলাইয়ের ২ বছর পূর্তিতে শরিক দলগুলোকে নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় ঐক্যবদ্ধভাবে ধর্মীয় ফ্যাসিবাদ ও বিরোধী দলের উস্কানি রুখে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাজপথে আপনার যে রাজনৈতিক সক্রিয়তা, সামাজিক সক্রিয়তা, সাংস্কৃতিক সক্রিয়তা, এটাকে জারি রাখা দরকার। যেভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে তার মিত্রদেরকে নিয়ে আজকের এই ঐতিহাসিক স্মরণ সভা আয়োজন করেছে, ঠিক তেমনিভাবে আগামীর সংকটগুলো মোকাবেলা করবে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করার কাজে আছি, তাদের প্রত্যেককেই আজকে এই সমস্ত উস্কানি ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও জুলাইয়ের সফলতার কৃতিত্ব জনগণের, কোনো নির্দিষ্ট দলের নয়। বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য জনগণের কষ্ট হলেও সরকার সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা করছে। অজুহাত দিয়ে সরকার দায়িত্ব এড়াতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। এ সময় অক্টোবরের মধ্যেই মালয়েশিয়া ও মিয়ানমারের সহায়তায় চলমান গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।